হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবার অনেক অনেক ভালো কাটুক নতুন বছর। তো আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, যেটা হচ্ছে রাজস্থান উদয়পুরের আমাদের থার্ড ডে ট্যুরে আমরা কী কী করেছিলাম সেটা নিয়ে। তো আমাদের হোটেল থেকে এই ছিল বাইরের নাজারা। তো সামনেই একটা মন্দির ছিল, আমরা রোজ সকালবেলা ওখানে যেতাম। আর দেখো সেজে গুজে আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো আমরা প্রথমেই চলে গেছিলাম বাহুবলী বলে একটা তো পুচকুটাকে নিয়ে আমরা খুব মজা করতে করতে বেরিয়ে পড়ি প্রতিদিনই। তো প্রথমেই আমরা ব্রেকফাস্টের জন্য বেরিয়ে পড়ি একটা রেস্টুরেন্টে, যেটা ছিল সেখানকার খুব বিখ্যাত একটা রেস্টুরেন্ট। সেখানে দেখো পেঁয়াজ মানে অনিয়ন পিৎজা বলে একটা জিনিস আমরা নিয়েছিলাম, যেটা সেখানকার খুব স্পেশাল। তো সেটা ভালোই লেগেছিলো, কিন্তু খুব স্পাইসি, আমাদের পক্ষে অনেকটাই ক্ষতিকর। ওরা খুব স্পাইসি স্পাইসি খাবার খায়, যেটা আমার একদমই ভালো লাগেনি। দেখো কত কিছু না দিয়েছে উপরে। তো যাই হোক, আমরা পৌঁছে গেছিলাম আমাদের নেক্সট। দেখো রাস্তার নাজারা কতটা সুন্দর, পাশে লেক। আর এই যে জলটা বইছে না, আমরা বুঝতেই পারলাম না ওটা নাকি লেকের জল। কি করে হতে পারে? লেক তো নিচে পাহাড় উপরে, তো পাহাড় দিয়ে সেই জলটা কি করে আসতে পারে? এটার কোনো উত্তর আমরা খুঁজে পাইনি, ড্রাইভারও বলতে পারলো না। তো আমরা চলে এসেছিলাম বাহু হিল বলে একটা জায়গায়। সেটা উপরে উঠলে নাকি পুরো ভিউটা খুব সুন্দর লাগে, কিন্তু এতটাই দূরত্ব 300 মিটার, তাও আমরা উঠতে চাইছিলাম না, কারণ প্রচণ্ড রোদ ছিল। তো কেউ রাজি হয়নি, তাই এখান থেকেই আমরা কিছু ফটো টটো শ্যুট করেই বাড়ি আসিনি, সরি, নেক্সট ডেস্টিনেশনে চলে যাই। তো এখানে প্রচণ্ড রোদ ছিল, কোনো গাছ ছিল না, কিন্তু নাজারাটা খুব সুন্দর ছিল। তো যাই হোক, এই করে আমরা বেরিয়ে পড়ি। দেখো আমরা তিনজনে মিলে কত না কায়দা করছি। তো যাই হোক, আমরা দেখো এখান থেকে দেখা যাচ্ছে উদয়পুরটা, টোটাল উদয়পুরটা। উপরে উঠলে আমরা আরও সুন্দর দেখতে পাবো। তো আমরা প্রথমে চলে গেছিলাম রাজা যেখানে হাওয়া খেতে যেত সেই জায়গাটা। ভাবো, রাজারা হাওয়া খাবে বলে পাহাড়ের উপরে একটা প্রাসাদ বানিয়েছিল। তো সেই প্যালেসে আমরা চলে গেছিলাম। দেখো এত এত হাওয়া যে আমাদেরকে দাঁড়াতেই পারছিলাম না। আর এখান থেকে দেখো পুরো উদয়পুরটা কতটা সুন্দর লাগছে, একদম ছোট্ট মনে হচ্ছিল। চোখে যতটা সুন্দর লাগছিল, ফোনে অতটা বোঝাতে পারছিলাম না। তো ওটা দেখো, হাওয়া দেখো, মানে বসে থাকা দুষ্কর। আমাদের আর ফ্যান কি, হাই স্পিড ফ্যান 4-5টা 10টা চালিয়ে দিলে যেরকম হবে সেরকম। তো সেখানে একটা জায়গায় আমরা গেছিলাম, যেখানে একটা টিভি স্ক্রিন লাগানো ছিল। সেখানে গিয়ে তুমি দাঁড়াবে আর কত রকম পাখি পশু এগুলো চলে আসবে। তো ভালোই লাগছিল, আমি অনেকক্ষণ ধরে মজা করছিলাম ওই জায়গাটা। তারপর ওখান থেকে বেরিয়ে পড়ি আমরা, কারণ সবাই নেমে পড়েছিল, আমরা তো ফটো সেশনই শেষ হচ্ছিল না। তারপর আমরা চলে গেলাম লাঞ্চ করতে। আর লাঞ্চ করেছি এমন একটা সুন্দর জায়গা, ওই দেখো যে মাঝখানে আইল্যান্ডে দেখতে পাচ্ছ, ওটা 5 স্টার তাজ হোটেল। তো ওখানে যাওয়ার অকাত তো আমাদের নেই। তো তারই উল্টো দিকে একটা রেস্টুরেন্টে বসে আমরা আমাদের লাঞ্চটা সেরে ফেললাম। আর এখান থেকে দেখছিলাম খুব সুন্দর সুন্দর দৃশ্য, আর খুব মজা করে আমরা লাঞ্চটা করছিলাম। তো যাই হোক, আমাদেরই সাথে যাওয়া আমাদের এক বান্ধবী শুভাঙ্গী, ওর বার্থডে ট্রিটটা ও আমাদেরকে এখানেই করিয়েছিল। তো সেখান থেকে আমরা লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম। দেখো জায়গাটা এতটা সুন্দর যে আমরা ওখানের থেকে বেরোতেই চাইছিলাম না। তারপর আমরা বেরিয়ে পড়লাম সিটি প্যালেসের উদ্দেশ্যে। সেখানে টয় ট্রেনে আমরা চড়েছি অবশ্যই, সেটা পরে আসছি। তো এই দেখো সিটি প্যালেস, যেটার বাইরেটা একদম লেকের পাশে, আর এতটা সুন্দর লাগছিল। আর যেখানে যাচ্ছি সেটাই যেন একটা অভিনব রূপ, রাজস্থানের এক্সে বার্গার এগ প্যালেস। আর ভিতরটা যেমন সুন্দর, বাইরেটাও তেমন সুন্দর। এত সুন্দর, আমি তো আবার যাব ভেবেছি। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাই, একটু ভিতরে নিয়ে যাই। জানি ভিডিওটা একটু লেন্থি হবে, কিন্তু দেখো হয়তো রাজস্থানের এই সিটি প্যালেসের কিছু কিছু দৃশ্য তোমাদের সাথে আমি শেয়ার করব। আর দেখো এই প্যালেস থেকে উদয়পুরকে কেমন লাগছে। বিভিন্ন জায়গা থেকে আমরা উদয়পুরের ভিউটা আমরা নেওয়ার চেষ্টা করেছি তোমাদেরকে দেখাবো বলে। আর এত সিঁড়ি, এটা হচ্ছে কাঁচমহল, টোটালটা কাঁচ দিয়ে ঘেরা। আরও একটা জায়গা আছে যেখানে আমাদের ফটো ক্লিক করতে দেয়নি। যাই হোক, আমরা এই কাঁচমহল থেকে চলে গেলাম এখানে, যেখানে রান্না বান্নার সরঞ্জাম। আর প্রত্যেকটা দেয়ালে মার্বেলের কাজ,
এত নিখুঁত কাজ যে কি করে এত বছর হাজার হাজার বছর আগেও লোকেরা এত সুন্দর নিখুঁত কাজ করতো। তো আমরা বেরোনোর খুব চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই পুরো প্যালেসটা না ঘুরে বেরোনো যাচ্ছিল না। আর এত সিঁড়ি আমার তো পা ব্যথা হয়ে যাচ্ছিল। যাই হোক, অনেক কিছু দেখলাম। দেখো রান্নার সরঞ্জাম তো দেখলাম, রান্না বান্না সব সরঞ্জাম এখানে রানীরা সবাই রান্না করতো। দেখো কত বড় বড় জাতা, হাঁড়ি, ওই বড়টা হচ্ছে শিল নোড়াটা কোথায় আমি জানি না, শিলটা দেখতে পাচ্ছি আপাতত। আর এই সব বড় একটা হচ্ছে গামলা টাইপ, ওটা কি জানি না, ওটা মনে হচ্ছে ফিল্টার হবে আই গেস। আমরা মেকআপ আর্টিস্ট এসে গেছে, যারা নাকি রানীদের আমরা সাজাতে চলে এসেছি। তো কিছু মেকআপ আর্টিস্ট ভিতরে গেছে, তারা রানীদের সাজাচ্ছে, আর আমরা এখানে ফটো ক্লিক করছি। চলো টাটা বাই। অ্যাট লাস্ট আমরা সব কিছু শেষ করে বেরিয়ে আসি বাইরে। তো যেই না বেরিয়ে আসি, তো আমাদের মনে হলো প্রচণ্ড পায়ে ব্যথা করছে, আর হেঁটে যেতে পারবো না। তো টয় ট্রেনে তো উঠতেই হবে, তো উঠে পড়লাম, সবাই মিলে টয় ট্রেনে করে বেরিয়ে পড়লাম। আমরা নেক্সট ডেস্টিনেশন যেটা হচ্ছে ফতেসাগর লেক। তো সেই জায়গার সূর্যাস্ত দেখবো বলে আমরা খুব তাড়াহুড়ো করে সেখানে আসলাম। তো এসে দেখো সত্যি মনটা ভরে গেল, তোমাদেরকে আমি লাইভেও শেয়ার করেছি। তো এত সুন্দর লেগেছে তোমাদেরকে আমি ভাষায় বোঝাতে পারবো না। তো দিদুনের সাথে একটু খুনসুটি করতে করতে লেকের মধ্যে, আর দিদুন আমাকে এত ভালোবেসে ফেলেছে যে কি বলবো। তো যাই হোক, আমরা দুজনে অনেক খুনসুটি করলাম, আর আমাদের সারা দিনের যত ঘোরা, যত ক্লান্তি দূর হয়ে গেল এই জায়গায় এসে। তো এখানে দেখো একটা ছেলে নাচ করছে আর পয়সা উপার্জন করছে। কত সুন্দর না, কত কষ্ট করে মানুষ, আর আমরা অল্পতেই ভেঙে পড়ি। একটু হলেই কত কষ্ট হয়ে গেল, কত কিছু হয়ে গেল। যাই হোক, আমাদের এই 3rd ডে ট্যুর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমরা আবার আসবো 4th ডে ট্যুর নিয়ে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ।